হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল এত পরিমাণে কুয়াশা পড়ছে যা বলার বাইরে, এই জন্য ভিডিও ভালো হইতেছে না। আর জবা ফুলটা কত সুন্দর, দেখো অনেক প্রকারের জবা হয়, কিন্তু এই জবাটা হয়েছে মিষ্টি কালার জবা। আমার কাছে তো ফুলটা ভীষণ ভালো লাগতেছে, অনেক ফুল ফুটছে। আর এই জবা ফুল কিন্তু অনেক উপকারে আসে, কারণ এই জবা ফুল দিয়ে যাদের বাচ্চা হয় না তাদের ওষুধ বানাই দেয়। তারপরে মনে করো চুল বড় হওয়ার কাজে লাগে, অনেকের মনে করো এইগুলো দিয়ে তেল বানায় জবা ফুল দিয়ে, অনেক কাজে আসে। আর তোমরা যারা যারা মানে ইন্টারনেট গাঢ় তারা অবশ্যই জানো যে এইগুলা কি কি কাজে আসে। আর আজকে এত পরিমাণে যে হয়েছে, মানে কুয়াশা পড়ছে ধারণার বাইরে। দেখো চারোদিকে কিচ্ছু দেখা যাইতেছে না, নদী তো দেখাই যায় না। এটা কিন্তু আমাদের নদী, তোমরা যারা আবার ভিডিও দেখো তারা জানো এটা নদী, কিন্তু নদী দেখাই যাইতেছে না, এত পরিমাণে কুয়াশা পড়ছে। আর ওদিকে একটা মাছ ধরার বান দিছে আমাদের এখানে, মানে পুরা নদী ভৈরা, পুরোটা নদী ভৈরা একটা বান দিছে। সে বাঁধের ভিতরে মনে করো মাছ পড়ে। তা আমরা এখনো কিনি নেই, যারা দিছে বান তারা হয়েছে একটু চোরা টাইপের, বুঝছে? কারোর নামে কিছু বলা যায় না, ঠিক আছে, কিন্তু না বলেও পারতাছি না। দেখো আমাদের জায়গার ভিতরে বান দিছে, সকালবেলা আমরা মাছের জন্য গেছি, বলতেছে না কোনো মাছ পড়ে নাই। দেখছো এই মিথ্যা কথাটি কি বলাটা ঠিক হয়েছে? অথচ যারা দাপট দিতে পারে, যারা মনে করো সকলটা বলতে পারে, বকা দিতে পারে, তাদের কাছে ওরা মাছ বিক্রি করে। আর যারা দুনিয়াতে ভালো, এই দুনিয়াতে ভালো মানুষের ভাত নাই, বুঝছো? এটা হচ্ছে একটা কথা। আমরা হলে ভালো করে যাই জিজ্ঞেস করছি, এই জন্য আমাদের বলছে না কোনো মাছ পড়ে না তো। আর আজকে আমরা কোনো মাছ ধরি নাই এটা বলছে, কিন্তু সকালবেলা নিয়ে মাছ বিক্রি করে আসছে। অথচ আমাকে এখানে একটু করে মধ্যে 2 দিন ধরে অনেক মাছ বিক্রি করতেছে ওরা, কিন্তু আমাদের কাছে স্বীকার করে না। অথচ যে বান্ডা দিছে, বান্ডা মনে পুরোটা আমাদের জায়গার ভিতরে দিছে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি। আর অনেক কুয়াশা পড়ছে আজকে। আমি অবশ্য সোয়েটার মোয়েটার কিছু গায়ে দিইনি, আমার হলো সোয়েটার পরতে ভালো লাগে না। আর আমার 2টা চাদর আছে, চাদর কেমন জম্বিল জম্বিল লাগে, এই জন্য আমি নদীর পাড়ে তো বাড়ি আরো বেশি, মনে করো প্রচুর পরিমাণে শীত, অনেক ঠান্ডা পড়ছে। আমি কিছুদিন আগে একটা পিকচার ছাড়ছি, আমি কইছি বাপরে বাপ এত ঠান্ডা পড়ছে। এক লোক বলতেছে আপা ঠান্ডার সাথে আপনার ছবির সাথে তো কোনো মিল নাই, এটা বলতেছে। তো অনেক কিছু ভাই কমেন্ট করছে। কিছুদিন আগে আমার বাগনির একটা ছবি ছাড়ছিলাম। আজকে যেহেতু মঙ্গলবার, আমাদের এখানে নদী দিয়ে অনেক মানুষ হাটে যাইব, তো অনেক মানুষ হাটে যাচ্ছে অলরেডি। এই দেখেন একটা নৌকা যাইতেছে কুয়াশার ভিতরে, নৌকাটা কিন্তু বড়া, এরা কিন্তু নদী যাইতেছে উতরাইল হাট। আমাদের এখানে একটা উতরাইল হাট আছে, সেই হাটে যাইতেছে। আর এই যে সেই নদীর বান ভালো করে দেখা যায় না অবশ্য, এই দেখো পুরো নদীতে বান দিছে, ওই পারে তো দেখা যাইতেছে না কুয়াশার কারণে। এই বাঁধের ভিতরে কেউ ভাবে যেন ওরা জাল সেট করছে, সেই জালের ভিতরে অনেক পরিমাণে বড় মাছ, ছোট মাছ, যত প্রকারের মাছ সব মাছ মনে করো পড়ে। আর এই মাছগুলো ওরা পরে বিক্রি করে। আর আমরা জিজ্ঞেস করছি, ওরা বলতেছে না কোনো মাছ পাইতেছি না কয়দিন ধরে, এটা বলছে। আসলে মিথ্যা কথা বলছে। তো আমি বলবো যে মিথ্যা কথা বলে, যে বলছে মাছ পায় নাই, মাছ যেন না পায়, আমার যেটা এটা বলি। কালকে আমি একটা শায়রি শুনলাম, মানে হিন্দি শায়রি, আমার কাছে ভীষণ ভালো লাগছে। পাকিস্তানি এক লোকে সেই শায়রিটা বলছে, মেয়ে যে मैंने जिसको चाहा उसने चाहा किसी और को, मैंने जिसको चाहा उसने चाहा किसी और को, खुदा करे उसने जिसको चाहा ও भी चाहे किसी और को। তার মানে কি জানেন? মানে বাংলায় এটা হয়েছে, আমি যারে চাইছি সে চাইছে অন্য মেয়েকে, আমি যারে চাইছি সে চাইছে অন্য মেয়েকে, খোদা করে ওই ছেলে যারে চাইছে সেই মেয়েও যেন চাই অন্য আরেকজনকে, বুঝছো? এরকম আসলে শায়রিটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। কলকাতা থেকে করছো, কমেন্টটা করছো ভারত থেকে। তা তুমি ওর ঠিকানা জানতে চাও? ওর ঠিকানা হয়েছে আমরা বাংলাদেশে, আর ওর বাড়ি হয়েছে বরিশাল, ওই মাদারীপুরে থাকে। ওর হয়েছে হইলো অনেক পদের সমস্যা আছে, যেটা মনে করো অনেক টাকার দরকার। আর ওরা অনেক গরিব, ওই মাদ্রাসায় পড়ে। আল্লাহ তাআলার অশেষ রহমতে এখন অনেকটা সুস্থ তোমাদের দোয়ায়। তো তোমরা সবাই দোয়া করবে ওর জন্য। আর ওই হলো মাদ্রাসার লাইনে পড়তে চাইতেছে, ও যেন মাওলানা হতে পারে, মাওলানা লাইনেই পড়বে, হাফেজ হবে। তো সবাই ওর জন্য দোয়া করবে। এতক্ষণ যারা যারা আমার বক বক শুনলো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।